22 তারিখে আমাদের শুনানি আছে। 22 তারিখে যদি ইনসাফের পক্ষে না আসে, বাংলার সাধারণ মানুষকে ডাক দিয়েছি আমরা। তখন কিন্তু সাধারণ মানুষ 22 তারিখের পরে আইন হাতে তুলে নিতে বাধ্য করবে। এই রাজদ্বীপ সরকারকে সাধারণ মানুষ, জনগণ বিচার করবে। 22 তারিখে দেখা হবে বাংলার মানুষের সঙ্গে, 22 তারিখে দেখা হবে রাজদ্বীপ সরকারের সঙ্গে। আসছি আমরা হাইকোর্টে। হাইকোর্টকে যদি বিচার পাই, এরা মাথায় রাখবে আমাদের কিন্তু আইনের রাস্তা অনেক দূর, আইনের হাত প্রচুর লম্বা। ভারতের সংবিধান, আমাদের বিচার ব্যবস্থা রয়েছে। আমরা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যাওয়ার একটা রাস্তায় রয়েছে। আইনজীবীরা সেরকম পরিকল্পনা করছে এবং আমাদের যারা আইনজীবী রয়েছেন, শামীমদা থেকে শুরু করে শাহাদাতদা, বিভিন্ন যে মানে আমাদের হাইকোর্টে যে আইনজীবী রয়েছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞতাবাদ এই জন্য জানালাম যে হাইকোর্টে মহামান্য বিচারপতি জাস্টিস সিনহা যে কেসটা দেখছে, সঠিক তিনি কেস দেখছেন, কিন্তু কয়েকটা অপদত্তের জন্য জাস্টিস সিনহাকেও সরিয়ে দেওয়া হলো এই কেসের থেকে। জানে যে জাস্টিস সিনহা কখনো অন্যায়ের পক্ষে থাকে না, অন্যায়ের পক্ষে থাকে না, সত্যের পক্ষে থাকে। তাই ওনার বিরুদ্ধে যারা কুরুচিকর মন্তব্য করছেন, ভাববেন একটা তিনারা বিচারপতি, হাইকোর্টের বিচারপতি। কে কুণাল আর কে দিলীপ ঘোষ, কে কি বললো, কে বললো মাটির নিচে ঘিরে দেবো, সেই সিন। একটা মুসলিম ছেলেকে যখন গাড়ি ছেঁড়া হয়, তার কতটা কষ্ট হয় সেটা রাজদ্বীপ সরকার জানে না। তাই রাজদ্বীপ সরকারকে জানিয়ে দিই, 22 তারিখে থাকবেন। যদি আপনি এক বাপের জন্ম হন, যদি আপনার ভাই না থাকে, আপনার সন্তান না থাকে, নিশ্চয়ই আপনি সামনে আসবেন। যদি জানেন যে আমার সন্তান রয়েছে, আমার ভাই রয়েছে, সাধারণ মানুষের কাছে গেলে সাধারণ মানুষ আমাকে পিটবে, মারবে, তাহলে আসতে হবে না। বইয়ের আঁচলের তলায় থাকবেন, কেন একটা তর তাজা যুবকের প্রাণ আপনারা কেড়ে নিয়েছেন। আপনারা জানেন দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর লোকসভা অন্তর্গত রায়দিঘি বিধানসভার আবাদ ভগবানপুর অঞ্চলের বাসিন্দার, হাটখোলা পুকুরের গ্রামের বাসিন্দার শহীদ আবু সিদ্দিক হালদারের যে একটা নিষ্ক্রিয়তার ভাবে, পরিকল্পনার ভাবে যে হত্যা করেছে ঢোলা থানার আইসি, ঢোলা থানার ওসি মানুষ থেকে শুরু করে অপদত্ত আইসি, মানে এসআই রাজদ্বীপ সরকার, যে রাজদ্বীপ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর আগে মন্দিরবাজার থানায় থাকাকালীন রাজ্যের পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী মানে ভয় পেয়েছে সাধারণ মানুষের দেখে, ভয় পেয়েছেন ঢোলার মানুষের দেখে, ভয় পেয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এর দেখে। না হলে বিচারপতি জাস্টিস সিনহা এসলাক্স থেকে কেস সরাতো না। কেন এর আগে আমরা দেখেছিলাম 2022-এর সিট গঠন করেছিল মাননীয় পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেছিল আনিস খান আমাদের ছেলে, আমাদের হয়ে ভোট প্রচার করেছিল, কিন্তু তার ন্যায় সুবিচার এখনো পাওয়া যায়নি, ইনসাফ পাওয়া যায়নি। তার পিতা সালেম খান এখনো কিন্তু সিবিআই অনার হয়ে আছে এবং আজও সেই একই কাহিনী, আজও সেই একই দুর্ভাগ্য। যে মুসলিম ছেলে, যে আনিস খানও মুসলিম ছিল, আবু সিদ্দিকও মুসলিম। তাই বিভিন্ন সংগঠনও আনিস খানের বাড়িতে, মানে আবু সিদ্দিকের বাড়িতে আসছে। তত কালকে একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম আবু সিদ্দিকের বাড়িতে এলো জামাতে উলামা হিন্দ রাজ্য
নেতৃত্ব এসে বলছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী নাকি বিষয়টা দেখছে, কিন্তু আমি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে চ্যালেঞ্জ করছি, যদি আমি সৎ সাহসী বিধায়ক ও সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারেন, তাহলে জামাতে উলামাহীন রাজ্য যে কমিটি রয়েছে সেই কমিটি পাঠিয়েছেন ঠিকই কথা, কিন্তু আপনি তো রাজ্যের একটা কারিগরি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, কিন্তু আপনি এখনো পর্যন্ত নীরব, এখনো পর্যন্ত কোনো টুইট করলেন না, কোনো পদক্ষেপ নিলেন না। তার সত্ত্বেও আমরা জামাতে উলামাহীনের কাছে কি আমরা মানে ইনসাফ পাওয়ার আশ্বাস নিতে পারি? এর আগে আনিস খানকে নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা নোংরা কথা ইউজ করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক মাথামোটা কুণাল ঘোষ কি বলেছে যে পুলিশ এর মধ্যে জড়িত নয়। কুণাল ঘোষকে বলি, বাবু, পুলিশ রাজদীপ সরকার এর মধ্যে জড়িত নেই আপনি কি করে জানেন? আপনি তাহলে নিশ্চিত যেই দিন থানা থেকে নিয়ে যায় সেই দিন তাহলে নিশ্চিত আপনার সঙ্গে কি ফোনে কথা হয়েছে রাজ্য সরকারের? বিষয়গুলো প্রশ্ন থাকে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলছি, যদি সৎ সাহস থাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে স্টেপ নিতে বলেন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এর রাজ্য চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু চুপ করে নেয়। আমরা দ্বিতীয়বার ময়দান করেছি 22 তারিখে আমাদের